গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বেরিয়ে পড়েছি, রায়দিঘির বাজারে যাব। ওখানে মাছের ভেড়ি আছে, ওখান থেকে মাছ কিনবো। চলো তোমাদের বাজারটা ঘুরিয়ে নিয়ে আসি। চা তো হচ্ছেই না, হবে দাঁড়াও, বলে দিয়েছি। বুলবুলিটা দেখো শোনা। হ্যাঁ এই তো বুলবুলি, হ্যাঁ এই যে হ্যাঁ কি সুন্দর দেখো। আরো দাঁড়াও। এটা আমার দিদির নাম। এটা আমার দিদির নাম। চা রেডি হচ্ছে। বাবার মায়ের আশা না না বাকিটা তুমি খাও। এক প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছে। যেখানেই যাক না কেন গোলার লোক সবার সাথে মিশে যায়। আমরা খাবো না, একটাই না। ওকে খাচ্ছি দেখো। খাও তুমি, চাটা খাবো। তবে এই পরিবেশটা আমার হেভি লাগে। আমাদের বাড়ির সামনেটা থেকে আরম্ভ করে ওই দিকটা এদিকটা, আমাদের ওদিকেও বাঁকুড়াতে এতটা মানে গ্রাম্য এলাকা নেই। চা এসে গেছে। তুমি থালাটা ধরো। সকাল সকাল গ্লাসে করে চা। না নেবো না তোর বুদ্ধি, আমি ভালো বুদ্ধিতে যাই না। এই লিকার চাটাই আমার খেতে ভালো লাগে সকালবেলা, কেন দুধ চা একদমই ভালো লাগে না। ভালো বুদ্ধি চলে। চলো টোটো এসে গেছে, চাটা তাড়াতাড়ি শেষ করো। চলো অটোয় উঠে ছোট। দেখো বন্ধুরা, এখান থেকে সব সুন্দরবনে যাচ্ছে। কড়ার মধ্যে দেখো কি ভাজা চলছে, কি ভালো লাগে তাই না? নেক্সট বার আমরাও এখান থেকেই সুন্দরবনে যাবো। চলো এবার মাছের ভেড়িতে যাই। এই দুদিকে দেখছো, এগুলো ধানের বস্তা। কত হবে ওজন? 70 টাকা কেনা, 80 টাকা বেশি। আমি 400 টাকা কত ওজন হচ্ছে? কত বড় শঙ্কর মাছ দেখো বন্ধুরা, দুজন মিলে কাটছে। এই মাছের কিন্তু টেস্ট দারুণ হবে। চলো কি জানি আমাদের বাজার দোকান হয়ে গেছে, মাছটা নিয়ে নিয়েছি। এবার আমরা এখন বাড়ি যাচ্ছি, গিয়ে মাছটা কাটবো। তবে আমি এত বড় মাছটা কাটতে পারবো না, মাকে দিয়ে কাটা করাবো। তো তারপর কেটে রেসিপি বানাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থেকো। চলো এসে গেছি। দিদি বাবা চু বেরিয়ে গেছে। আচ্ছা মা কাটবে, নিয়ে যায়। বড় বড় ভেটকি মাছ ঠিক এইরকম, পুকুরে ঠিক এইরকম 4-5টা ভেটকি মাছ পুকুরে হয়েছিল শুধু অন্নপ্রাশনে। কচু পাতা কাটা হয়ে গেছে, এর মধ্যেই মাছটা কাটা হবে। এইটা ফেলে দে, ওইটা দে। হ্যাঁ এটা নয়, এটা ভালো আছে, কিন্তু ফটোটা এটা পরিষ্কার। দুহাতে দিকে নিয়ে আস। মা কাটুক, হ্যাঁ মা কাটুক, তুমি তোলো। চলো পাতাটাকে ধুয়ে নিতে হবে। হ্যাঁ পাতাটাকে ধুয়ে নাও। বটি আনতে হবে তো। বটি কোথায় আছে মা? আমি বটি কাঠারি? হ্যাঁ দুটোই লাগবে। কাঁটাগুলো খুব শক্ত। আচ্ছা কাঁটা, যার জন্য এগুলো না নিয়ে কাঁটা, পিঠের কাঁটাটা খুব শক্ত। চলো এবার আমাদের কাটা হবে। সৌরভ কাট। ও ঘেটে যাবে। মানা কাটতো না বাবা,
আমার গায়ে শক্তি নেই। না না ওই এই বটি ওই মাছ কাটা যাবে না, বড় বটি হলে কাট। বটিটা ধার আগে তুমি দা দিয়ে ওই এগুলো করো না। বটিটা ধার পড়ে গেছে। ওই তো দাদা আরে কচু নেই হবে কাঁটাগুলো কাটতে খুব পেয়ে আর দিদি সোয়েটারটা পরে বটির আওয়াজটা। খুব বুদ্ধি, এরম আর চোখে চোখে তাকাচ্ছে। বানরের উৎপাত বাবারে। মা ওইরকম কাটলে হয় না? এরকম না মাঝখান থেকে পেটিটা লম্বা করে দিলে। এই মাঝখানে কাটবো। হ্যাঁ তাহলে মুড়তে ভালো অসুবিধা হবে। কেন বলো তো বলছো? এরকম কাটি। ও আগে এটা কাটবে, আচ্ছা পরে ওইটা কেটে নেবে। হ্যাঁ ওই রকম। এবার দু অর্ধেক করে নাও। কেটে নাও মাঝখানে কাটবো। হ্যাঁ ওরকম মাঝখান। আমি সেটাই বলছি, কেন পাতুরি লোকের একটু জিজ্ঞেস করতে হবে তো। এইটা ঠিক বলেছো। কখন নিয়ে হুঁচকো পায় শোনো না, মা মাছগুলো কাটলো আর আমি ধুয়ে নিচ্ছি। মা কাটলো, একটি 4টে মিস্ত্রি লেগেছে মাছটা কাটতে। মশলা পেস্ট হচ্ছে, শোনা যাচ্ছে না? সব শোনা যাবে। আর এখানে একজন রান্নার জোগাড় করছে। হাই চল ভিডিওগ্রাফার ফলন কলা পাতা লাউ পাতা কাটতে যাচ্ছি। উঠবো কোথা দিয়ে? এই তো বাঁশে পা দিয়ে। ওপরে পাটা ধান লেগে গেছে, বুঝতে পারছি। এই তো চেয়ার এখানে। এখান দিয়ে ওঠা যাবে। ফেললো গাছটা। সিঁড়ি দিয়ে ওটা পড়ে যাবে নাহলে। আসলে হাত পাটা ময়লা করতে চাইছি না, আর কিছু নয় না। বাহ ভেরি গুড। ছুরিটা নিলে পকেটে ঠিক আছে। ছুটকিকে ডাকতো। হ্যাঁ প্রকৃতি আয়। এই দেখ, এদিকে তোল। ওগুলো তোল, লাউ পাতাগুলো। আসো আসো আসো। ও তো কাজ করে দিচ্ছে তোমার। বাহ কোথায় লাউ চলে গেছে ওইদিকে। গেছে খেতে গেছে বলছি আর লাগবে না না। এই আস্তে এসো, না দেখো বস্তা ঢুকে এখন পড়ে যাবে। তাহলে অ্যালবেস্টারটাও যাবে, তোমার তাও পাও যাবে। সব যাবে। নাম্বার জন্য আমি খুব চিন্তিত। শু করে নেমেছে। আমি তো ছোটবেলায় নিনজা ছিলাম, শু করে নেমে আসি। তুই ওখান থেকে সর। বাবা আমার গাড়ি পড়বে না, তোর গায়ে আমি পড়বো। এই দেখো এখানে কি হচ্ছে কি হচ্ছে, কি বলো তো? কি মাটা পাতুরি, লাউ পাতা দিয়ে পাতুরি হচ্ছে। ভেটকি মাছ, কোন মাছের সেটা তো বলবি দিদি। ভেটকি ভেটকি।
ও ভেটকি মাছের পাতুরি। ও আমি এটা হাত দেবো না, হাত দিয়ে সবসময় দিতে হবে না, ঠিক দেখো আছে। দূর থেকে। আচ্ছা একটা দেখাই কিভাবে বানাচ্ছে মা। কতজন খাবে জানিস? কতজন? আমি তো 2 পিস খাবো। 26 জন। আর আমি 2 পিস খাবো। 2 পিস করে তো হবে না, ভালো জিনিস 1 পিস করে খেতে 2 হবে। পিস করে খেতে যা, গেলে তাহলে তো আমার আজকে খুব অনেক লাগবে। আমার তো তাহলে অনেক মন খারাপ হচ্ছে। 2 পিসের জন্য মন খারাপ হয়ে যাচ্ছে? এটা আমার ফেভারিট ঠিক আছে, তোমাকে 2 পিস জিনিস। এটা আমার ফেভারিট। এটা তো আমারও ফেভারিট। আমি মাছ খাই না, বাট এইগুলো, এই জিনিসগুলো খুব ভালো লাগে। আমার দেখেই তোর ফেভারিট হয়ে গেল দিদি। শাট আপ। আমার পাতুরি এই মাছেরই তো হয় মা, পাতুরি। ইলিশ মাছের, চিংড়ি মাছ না, আমার ভেটকিটাই ভালো লাগে। মাছ দিয়ে না, বিয়ে বাড়িতে যেটা হয় ওটাতে এই মাছ। চিংড়ি মাছ, হ্যাঁ, তাহলে এটাই ভালো লাগে। আর আমি এটা করছি লাউ পাতায়। লাউ পাতায় করছি কেন? পাতাটাকে ফেলতে হবে না, পাতার সঙ্গে দিয়ে খাওয়া যাবে। কলা পাতা তো এখানে অনেকই আছে, কিন্তু লাউ পাতাটাও কচি কচি পেলাম। কত হয়েছে বলতো এখানে? হ্যাঁ, পুরো তো এটা চালটাই ভর্তি হয়ে গেছে। ছাদেও হয়েছে গাছ। পুঁই শাকও হয়েছে মা। পুঁই শাকই বলে তো? পুঁই শাক, হ্যাঁ, পুঁই মিটলি নাকি বলে এটা একটা? পুঁই মিটুলি, বিটুলি। তুই তো বল কি বলে, বল না। তাই না? মুন না, ওর নাম কৌশানী। কৌশালী? কৌশানী, সে আমার ফেভারিট নায়িকাটা, বেঙ্গলি অ্যাক্ট্রেস কৌশানী, তাই তো? ও তো খুব ফেভারিট হয়ে গেল। হ্যাঁ, ও আমার ফেভারিট। খুব ভালো মেয়ে। তুমি যাবে আমাদের বাড়ি? হ্যাঁ, তা তো ঠিক। হ্যাঁ, তাহলে আমাদের সাথে চলে চ। 30 তারিখ। 2 তারিখ থেকে স্কুল তো, সব স্কুল 2 তারিখ। কোন ক্লাস তোর এখন? 3, 4-এ উঠবি? ও প্রকৃতির মতো তাহলে পুরো। হ্যাঁ, প্রকৃতির বয়সী। কতজন আছি হয়নি আমার মনে হচ্ছে, কারণ পাতার কালার আরো একটু চেঞ্জ হতো। পাতাটা না একদম কালো হয়ে যাবে, মানে একদম কালো বলতে কি ডিপ গ্রিন। এই যে এরকম হয়ে যাবে এটার মতো। হ্যাঁ, ওইটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। আর বেশিক্ষণ হলে তো অসুবিধা নেই, মাছটা সেদ্ধ হওয়া নিয়ে কথা। জল কত বেরিয়েছে জানি না। উবু চুবু না হলেই হলো, না তো জল ঢুকে যাবে ভেতরে। বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর চারপাশটা দেখবো আর নদীর পাড়েও যাব। খুব সুন্দর জায়গা, তোমাদেরকে শেয়ার করব। পরের ভিডিওটা তোমরা দেখতে থেকো।